আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য গোল্ডেন পাস্টের আজকের পর্বে। আজ আমরা জানব হজরত ইউনুস আলাইহিস সালামের গল্প। ভাবুন তো, একজন মানুষ সমুদ্রের তলদেশে, এক বিশাল মাছের পেটের ভিতরে, চারদিকে অন্ধকার, নিঃশ্বাস নেওয়ার মতো বাতাস নেই, কোনো মানুষ নেই, কোনো আলো নেই। তখন সেই মানুষটি কাপা কণ্ঠে বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মানুষটি সাধারণ কেউ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর নবী হজরত ইউনুস আলাইহিস সালাম। কিভাবে একজন নবী এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়লেন, কি ভুল করেছিলেন তিনি, আর কিভাবে আল্লাহ তাকে ক্ষমা করলেন। আজ আমরা শুনব ঈমান, ধৈর্য আর তাকওয়ার এক অবিশ্বাস্য কাহিনী। হজরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন নিনেভা নগরের মানুষের কাছে। নিনেভা ছিল একটি শক্তিশালী শহর, সম্পদ, ক্ষমতা, সভ্যতা সবই ছিল তাদের, কিন্তু তাদের হৃদয়ে ছিল না আল্লাহর ভয়। তারা মূর্তি পূজা করত, দুর্বলদের উপর জুলুম করত, অন্যায়কে স্বাভাবিক মনে করত। ইউনুস আলাইহিস সালাম তাদের বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কিন্তু তারা হাসলো, উপহাস করল, বলল, তুমি কি আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছাড়তে বলছ? দিনের পর দিন, বছরের পর বছর ইউনুস আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন। একদিন ইউনুস আলাইহিস সালাম একা দাঁড়িয়ে ভাবলেন, আমি এত কষ্ট করলাম, কিন্তু কেউ ঈমান আনলো না। কিন্তু তিনি অপেক্ষা করলেন না আল্লাহর অনুমতির। দুঃখ আর হতাশায় তিনি নিনেভা নগর ছেড়ে চলে গেলেন। এটাই ছিল তার জীবনের সেই মুহূর্ত, যেখান থেকে শুরু হলো সবচেয়ে বড় পরীক্ষা। ইউনুস আলাইহিস সালাম উঠলেন একটি জাহাজে। সমুদ্র ছিল শান্ত, কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে গেল। ঝড় শুরু হলো, ঢেউ আছড়ে পড়ছিল জাহাজে। নাবিকরা ভয় পেয়ে বলল, এই জাহাজে নিশ্চয়ই কে অভিশপ্ত আছে। তারা সিদ্ধান্ত নিল, লটারি করা হবে, যার নাম উঠবে তাকে সমুদ্রে ফেলতে হবে। লটারি হলো, নাম উঠল ইউনুস আলাইহিস সালাম, আবারও নাম উঠল হজরত ইউনুস আলাইহিস সালাম, তৃতীয়বার আবারও ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম বুঝলেন এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর সিদ্ধান্ত। তিনি শান্তভাবে বললেন, আমি সেই ব্যক্তি, আর নিজেই সমুদ্রে ঝাঁপ দিলেন। সমুদ্রের গভীরে এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। 3 স্তরের অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। ইউনুস আলাইহিস সালাম একা, নিঃসঙ্গ, অসহায়। তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি বুঝলেন তিনি ভুল করেছেন। তিনি আকাশের দিকে তাকাতে পারলেন না, কারণ চারদিকে শুধু অন্ধকার। কিন্তু তার হৃদয় থেকে বেরিয়ে এলো এক দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া শুধু শব্দ নয়, এটা ছিল অনুতাপের কান্না, এক নবীর আত্মসমর্পণ। আল্লাহ তার দোয়া কবুল করলেন। মাছটি তাকে সমুদ্রের তীরে ফেলে দিল। তিনি দুর্বল ছিলেন, শরীর ক্ষতবিক্ষত ছিল, চলতে পারছিলেন না। আল্লাহ তার জন্য একটি লাউ গাছ জন্ম দিলেন। তার ছায়ায় ইউনুস আলাইহিস সালাম ধীরে ধীরে সুস্থ হলেন। এই মুহূর্তে তিনি বুঝলেন, আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। ইউনুস আলাইহিস সালাম চলে যাওয়ার পর নিনেভার মানুষ আকাশে শাস্তির লক্ষণ দেখতে পেল। তারা ভয় পেয়ে গেল। পুরুষ, নারী, শিশু সবাই একসাথে কাঁদতে লাগলো। তারা বলল, আমরা ভুল করেছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং শাস্তি ফিরিয়ে নিলেন। ইতিহাসে এটিই একমাত্র জাতি যারা শাস্তির আগে তওবা করে আল্লাহর রহমত লাভ করেছিল। ইউনুস আলাইহিস সালাম আবার ফিরে এলেন তার জাতির কাছে। যে মানুষ একদিন তাকে প্রত্যাখ্যান করেছিল, আজ তারাই তার অনুসারী। তিনি বুঝলেন মানুষ বদলাতে সময় লাগে, আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বড়। হজরত ইউনুস আলাইহিস সালামের জীবন আমাদের শেখায়, হতাশা ঈমানের পথে সবচেয়ে বড় শত্রু। আল্লাহর অনুমতি ছাড়া সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। ভুল করলে তওবার দরজা সবসময় খোলা। অন্ধকার যত গভীরই হোক, আল্লাহর আলো তার চেয়েও শক্তিশালী। এ গল্প শুধু ইউনুস আলাইহিস সালামের নয়, এ গল্প আমাদের সবার। কারণ আমরাও কখনো কখনো হতাশ হয়ে পড়ি, কিন্তু ইউনুস আলাইহিস সালাম আমাদের শেখান, কখনো হতাশ হইও না, কখনো আশা হারিও না। শেষ কথা, যদি এই ভিডিওটি তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো দ্য গোল্ডেন পাস্ট চ্যানেলটি। পরবর্তী পর্বে আমরা জানব আরেকজন মহান নবীর অবিশ্বাস্য কাহিনী। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।